বললাম আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার বন্ধু, যেই নেতার কথা ধরে মানুষের মাথা ফাটাইছেন, অপরের ঘর ভাঙছেন, যেই নেতার কথা ধরে মানুষের উপর জুলুম করেছেন, সেই নেতা পর্যন্ত বলবে আল্লাহ আমারও তো কেউ চিনতো না, আমি এর কেমনে চিনবো? কি বলে নেতা ফেতা, আমি কিসের নেতা ফেতা ছিলাম? অস্বীকার করবে আপনাকে। সেদিন কোরআন আপনার জন্য উকিল হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আবু মামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে আল্লাহ নবী বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তোমরা বিশেষ করে দুই উজ্জ্বল নক্ষত্র, দুই উজ্জ্বল তারকা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলবেন না? কেননা কিয়ামতের দিন এই দুইটি সূরা দুই খণ্ড মেঘমালা অথবা দুটি সামিয়ানা অথবা পাখা প্রসারিত দুই জাক পাখি রূপে কিয়ামতের দিন কিয়ামতের মাঠে উপস্থিত হবে আর বান্দার পক্ষ নিয়ে আল্লাহর সামনে সুপারিশ করবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী বলেন তোমরা বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা সূরা বাকারা তেলাওয়াত করার ফলাফল হচ্ছে বরকত, না পড়ার পরিণাম হচ্ছে আক্ষেপ, ধ্বংস। বোকা এবং অলসরাই এই দুইটি সূরা তেলাওয়াত করে না। কোন দুইটি? সূরা বাকারা, সূরা আলে ইমরান। এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, কিয়ামতের দিন আলোচনা শেষ পর্যায়ে আর করব না, সর্বশেষ হাদিসের ব্যাখ্যাটা বলে দিচ্ছি। কিয়ামতের দিন যখন একদল মানুষ জান্নাতে চলে যাবে, একদল মানুষ জাহান্নামে চলে যাবে, আর একদল মানুষ থাকবে তাদের নেকিও আছে গুনাহও আছে, নেকিও আছে গুনাহও আছে, কিন্তু তারা দুনিয়াতে কোরআনটাকে নিজের ভিতরে রেখেছিল, কোরআনকে মহাব্বত করেছিল, কোরআনকে ভালোবেসেছিল। আমার আপনার ভালোবাসা আপনার নেতার জন্য। আপনার মা অসুস্থ, এই মুহূর্তে নেতা কল দিল, করে আয়, রামদা নিয়ে ছুটে গেছি, অস্ত্র নিয়ে ছুটে গেছি নেতার কথা মতো। এই মুহূর্তে মসজিদে বসে আছেন, যখন শুনবেন যে আপনার পিতার অবস্থা খারাপ, নামাজ রেখে দৌড়াবেন আগে বাড়ির দিকে। সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, নামাজ রেখে দৌড়াবেন আগে বাড়ির দিকে। কিন্তু কোরআনের জন্য তো কোনোদিন এভাবে ভালোবাসা দেখি নাই, কোরআনের জন্য তো এভাবে ছুটে আসি নাই। কিন্তু সেদিন মুহাদ্দিসিনে কেরাম বলেন কোরআন দুইটি পাখা প্রসারিত পাখি অথবা দুই খণ্ড মেঘমালা অথবা দুইটি সামিয়ানা হয়ে কিয়ামতের মাঠে আসবে, যখন একদল বান্দা মধ্যখানে পড়ে থাকবে, নেকিও আছে গুনাহও আছে, গুনার পরিমাণটা বেশি। আল্লাহ ফেরেশতাদেরকে তালিকে দিয়ে বলবেন ওয়ালা তাখফ, ধর এডিনেরে, ধরি জাহান্নামে নিক্ষেপ কর, ধর এদেরকে, ধর জাহান্নামে নিক্ষেপ কর। মুহাদ্দিসিনে কেরাম বলেন সাহাবায়ে কেরাম যাকে ধরতে যাবেন টুপ করেই ওই সামিয়ানা, ওই যে মেঘখণ্ড, ওই যে পাখিরা টুপ করেই তাকে নিয়ে তার পাখার ভিতরে লুকাই ফেলবে। আল্লাহু আকবার। সিল যখন আকাশে ওড়ে দেখছেন, মুরগি তখন কি করে? মুরগি কি করে? বাচ্চাগুলোরে কি করে? দানার ভিতরে লুকাই ফেলে না? ফেরেশতারা আসামি ধরতে যাবে সিলের মতো, আর কোরআন টুপ করেই তার ঢালার ভিতরে লুকিয়ে ফেলবে। আল্লাহু আকবার। এই কোরআন পাগল মানুষগুলিকে টুপ করে লুকিয়ে ফেলবে। এরপরে এইভাবে ফেরেশতারা আসামি কাউকে ধরতে পারবে না। আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনি যে তালিকা দিয়েছেন একটারও তো পাইলাম না, কেন? কিয়ামতের মাঠে বিল্ডিং নাই, পাহাড় নাই, কিচ্ছু নাই, সব সমান, লুকাবে কোথায়? ফেরেশতারা আল্লাহ লুকাইছে তো সামিয়ানা এসছে দুইটা অথবা দুই জাক ফাঁকি এসছে, একখণ্ড মেঘমালা আসি, এদেরকে লুকিয়ে রেখেছে। কি বলো? ডাকো, এদেরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে কি চাই? সামিয়ানা, মেঘখণ্ড, পাখি প্রসারিত। সেদিন পাখাগুলির জবাব দিবে আল্লাহ আমি তো হচ্ছে সেই কোরআন, তো কি চাও এখানে? আল্লাহ এই যে আমার এই পাগলগুলি কিয়ামতের দিন আমার জন্য মার খেয়েছে, ফাঁসির কাস্টে জ্বলেছে, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য জুলুম নির্যাতনের শিকার হয়েছে, দাঁত ভেঙেছে, শরীর থেকে রক্ত পড়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, এরপরেও তোমার এই পাগল, আমার এই কোরআন পাগল মানুষগুলি আমাকে ছাড়ে নাই, আমাকে ভিতরে রেখেছে, তাই আজকে আমিও তাদেরকে আমার ভিতরে লুকিয়ে রাখছি। সেদিন যেদিন আজকে আপনার ভিতরে, যাদের ভিতরে কোরআন আছে, আজকে যদি আপনার ভিতরে কোরআন রাখেন, সেদিন কোরআন আমাকে আপনাকে ভিতরে রাখবে। এবার আল্লাহ বলবে কি চাও তুমি? তো কোরআন বলবে আমি চাই আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুপারিশ করবে আল্লাহ, এখন তাদেরকে ক্ষমা করে দিতে হবে, কোরআনের সুপারিশ কবুল করা হবে। আল্লাহ বলবে যাও ক্ষমা করে দিলাম। এরপরেও কোরআন নড়াচড়া করবে না। তো কি কোরআন এবার তো ছেড়ে দাও, এদেরকে ক্ষমা করে দিলাম। তো কোরআন বলবে লা, আপনি ক্ষমা করলে কি হয়েছে? ওই যে ফুলসেরাত দেখা যায়,
চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, একটাও পার হইতে পারবে না, সবগুলো জাহান্নামে আবার পড়ে যাবে। কি করবে এখন? কোরআন বলবে আল্লাহ আমি চাই আমার এই আশিকগুলিকে, আমার এই বন্ধুগুলিকে আমি আমার ভিতরে করে উড়ে উড়ে জান্নাতে নিয়ে যাব। সে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের পক্ষে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।